যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে নাকাল সাধারণ মানুষ। কবে শেষ হবে এই আন্দোলন, আদৌ শেষ হবে কিনা তাও অজানা। বিশৃঙ্খল এসব আন্দোলন চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। তাদের পরামর্শ, শিগগিরই রাজনৈতিক সরকারের হাতে দিতে হবে দেশ পরিচালনার দায়িত্ব। প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে নানা দাবি নিয়ে ব্যস্ত সড়কে আন্দোলন। একের পর এক যৌক্তিক বা অযৌক্তিক এসব দাবিতে রাজপথে নামছেন পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের ঘটনা বিশ্লেষণে গণমাধ্যমে উঠে আসছে গত ৫-৬ মাসে ঢাকা সহ সারা দেশে ছোট বড় মিলে আন্দোলন হয়েছে কয়েকশো, যেখানে মোটা দাগে ঢাকা ও আশপাশে বিক্ষোভ আন্দোলনের সংখ্যা প্রায় ১৫০। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার সামনে বিক্ষোভ করা সহ দাবি আদায়ে একাধিকবার জোর করে সচিবালয়ে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গত ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা আন্দোলন বিক্ষোভ বন্ধে সকলের সহযোগিতা কামনা করলেও তা কোনোভাবেই থামছে না, বরং দিন দিন বাড়ছে। আন্দোলনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, তাই এ থেকে পরিত্রাণ চান সবাই। এই ধরনের আন্দোলন করে দেশে কিছু হবে না। দেশ আগে এনে তো সকলকে ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে দাঁড়াইতে হবে। দেশের আইন শৃঙ্খলা সঠিক প্রয়োগ হচ্ছে না, এগুলো যদি সুশৃঙ্খলভাবে পালন করে তাহলে অবশ্যই আমরা শান্তিতে এই ঢাকা শহরে, এই বাংলাদেশে বসবাস করতে পারবো। দেশের অর্থনীতি ও রাষ্ট্রকাঠামো বিবেচনায় এমন আন্দোলনে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। এমন আন্দোলন ক্রমাগত চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও তাদের। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম, এবং এই যে আন্দোলন, এই যে ঘন ঘন রাস্তায় নামা, এটা আসলে ইকোনমির জন্য ভালো না। এবং যে কোনো আন্দোলন সংগ্রাম যদি এরকম কন্টিনিউ করতে থাকে তাহলে অর্থনীতি আসলে দাঁড়াতে পারবে না। না দাঁড়াতে পারলে আমরা আমাদের লোন পরিশোধ করতে পারবো না, লোনের কিস্তি পরিশোধ করতে পারবো না। বাংলাদেশ তখন একটা ফেল স্টেট হিসেবে বিবেচিত হবে। এই জন্য এখনই সতর্ক হওয়া উচিত। এমন পরিস্থিতি সমাধানে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকার আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্নের পরামর্শ বিশ্লেষকদের। শুধুমাত্র সচিবালয়ে বসে কিন্তু একটা রাষ্ট্র, একটা রাজনীতি, একটা রাষ্ট্র কাঠামো, একটি আন্দোলন দমন এগুলো সম্ভব হয় না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক ওয়েতে জনগণের অংশগ্রহণ থাকবে, জনপ্রতিনিধিত্ব থাকবে, তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে, কারণ এদের স্টেক হোল্ডার থাকে অনেকগুলো। এখন তো শুধুমাত্র দুইটা পার্ট, এক হচ্ছে দাবিকারীরা আর একটা হচ্ছে দাবি গ্রহণকারীরা। যে কোনো দাবি দেওয়া নিয়ে হুট করে রাস্তায় নামার আগে সরকারের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।